কেকেআর ফ্যানরা কি তৈরি তো? কারণ সামনেই বেঙ্গালুরু, আর এই ম্যাচটা কিন্তু আমাদের জন্য মরণ বাঁচন লড়াই। এই ম্যাচটা জিতলে কেকেআরের ভাগ্য খুলে যাবে, আর হারলে কিন্তু সব স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। তবে চিন্তার বিষয় একটাই, আরসিবির দলে ঢুকে গেছে এমন একজন শিকারী যে আগে আমাদের হয়েই খেলতো, ফিল সল্ট। হ্যাঁ ভাই, আমাদের ঘরের লোকই এখন আমাদের জন্য কাল ঘাম ছুটিয়ে দিতে পারে। কিন্তু এর মাঝেই কি কেকেআর শিবিরে ফিরছে আমাদের সেরা অস্ত্র? পথরানাকে কি দেখা যাবে এই ম্যাচে? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। দেখো বস, আমি জানি তোমরা যারা কেকেআরকে মন থেকে ভালোবাসো তারা অলরেডি টেনশনে আছো। যদি কেকেআরকে সত্যিই ভালোবেসে থাকো তবে এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে লিখে দাও আমি কেকেআর। আর হ্যাঁ, কেকেআরের সব খবর সবার আগে একদম গরম গরম পেতে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলো না কিন্তু। চলো এবার আসল কথায় আসি। এখনকার পরিস্থিতিটা ঠিক কেমন জানো তো? কেকেআর যেন একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। সামনে 4টে ম্যাচ, আর এই 4টেতেই জিততে হবে। একটা ভুল মানেই কিন্তু টাটা বাই বাই। আরসিবির সাথে এই ম্যাচটা কেন এত গুরুত্বপূর্ণ জানো? কারণ শুধু 2 পয়েন্ট না, এই ম্যাচটা জিতলে আমাদের ছেলেদের আত্মবিশ্বাস একদম হিমালয়ের চূড়ায় পৌঁছে যাবে। আর আরসিবি কিন্তু এখন ফাটাফাটি ফর্মে আছে, তাই ওদের হারানো মানেই কেকেআরের গর্জন আরও জোরালো হবে। কিন্তু সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হলো ওই যে বললাম, ফিল সল্ট। বেচারা জেকব ব্যাথেল ফর্মে নেই বলে বিরাট কোহলিরা কিন্তু পুরনো কেকেআর তারকা ফিল সল্টকে ফিরিয়ে এনেছে। সল্ট কিন্তু কেকেআরের নারী নক্ষত্র সব জানে। ও স্পিন ভালো খেলে, ফাস্ট বোলারদের পেটায়, আর আমাদের বোলিং তো এই সিজনে একটু নড়বড়ে। আমার তো মনে হয় সুনীল নারিন আর আন্দ্রে রাসেলদের উচিত সল্টের কাছে গিয়ে হাত জোড় করে বলা, দাদাগো আমাদের ক্ষমা করো, তোমাকে ছেড়ে দিয়ে ভুল করেছি, আমাদের বিরুদ্ধে অত মেরো না। সল্ট যদি একবার জ্বলে ওঠে তবে কেকেআরের বিপদ কিন্তু কেউ রুখতে পারবে না। তবে ভয়ের মাঝে একটা খুশির খবরও আছে। কেকেআর ফ্যানদের প্রার্থনা কি তবে মঞ্জুর হতে চলেছে? খবর আসছে যে কেকেআর শিবিরে ফিরতে পারে মাথিসা পথরানা। ভাবো একবার, যদি ডেথ ওভারে পথরানা বোল করতে আসে তবে আরসিবির ব্যাটসম্যানদের স্টাম্পগুলো সব উড়ে যাবে। কার্তিক ত্যাগী একা লড়াই করছে, বৈভব আরোরা তেমন সঙ্গী দিতে পারছে না, তাই পথরানাকে এই মুহূর্তে দলে খুব দরকার। যদিও অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি, কিন্তু ভেতরে ভেতরে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। পথরানা এলে কেকেআর বোলিংয়ের 20 কয়েক গুণ বেড়ে যাবে। আর একটা ভালো দিক খেয়াল করেছো, শেষ 4টে ম্যাচ কেকেআর টানা জিতেছে। এর কারণ হলো টিম গেম। সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী ফর্মে ফিরেছে। রিঙ্কু সিং তো আবার সেই পুরনো ছন্দে, 2টো হাফ সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছে ও একাই ম্যাচ জেতাতে পারে। আর সবচেয়ে বড় পাওয়া কোনটা জানো? অনুকূল রায়। এই ছেলেটা কিন্তু তুরুকের তাস। অজিঙ্ক্য রাহানে গত ম্যাচে পাওয়ার প্লেতে ওকে দিয়ে বোলিং করিয়েছে, আর ও দুর্দান্ত ফল দিয়েছে। রমনদীপ সিং যেটা পারছিল না, অনুকূল সেটা করে দেখাচ্ছে। নিচেই নেমে ব্যাট করতে পারে, আবার যখন খুশি উইকেট তুলতে পারে। তারপর আছে ফিন অ্যালেন। ভাই রে ভাই, ও তো এখন একটা খোলা ষাঁড়। সবচেয়ে দ্রুত সেঞ্চুরি করেও দেখিয়ে দিয়েছে ও কি করতে পারে। যদি বিপক্ষ দল 150 রান করে তবে তার মধ্যে একাই 100 করার ক্ষমতা রাখে এই ছেলেটা। ফিন অ্যালেনকে যদি একবার ছেড়ে দেওয়া যায় তবে ও কোনো বোলারের মুখ দেখবে না, শুধু বাউন্ডারি ছাড়া করবে। সাথে তো ক্যামেরন গ্রিনও ফর্মে চলে এসেছে, রান করছে, উইকেট নিচ্ছে। সব মিলিয়ে কেকেআর এখন একদম সঠিক ট্র্যাকে আছে। চারিদিকে পজিটিভ খবর। শুধু এই বেঙ্গালুরুকে এক হাত নিতে পারলেই কেল্লা ফতে। আরসিবিকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের চিত্রটা বদলে যাবে। তাই আমি বলবো, ফিন অ্যালেনকে একদম ফ্রি লাইসেন্স দিয়ে নামিয়ে দাও। ও গিয়ে বোলারদের এমন ধাক্কা মরুক যাতে আরসিবি আর ঘুরে দাঁড়াতে না পারে। রাজস্থান যেমন বৈভব সূর্যবংশীকে নির্ভয়ে খেলতে দেয়, আমাদেরও ফিন অ্যালেনকে তেমনভাবেই ব্যবহার করতে হবে। তোমাদের কি মনে হয়, ফিল সল্ট কি কেকেআরের পথের কাঁটা হবে, নাকি পথরানা এসে আরসিবিকে গুঁড়িয়ে দেবে? কার পাল্লা ভারী মনে হচ্ছে তোমাদের? জলদি কমেন্ট করে জানাও। আর কেকেআরের জয়ের জন্য মনে মনে প্রে করো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে কেকেআরের আরও টাটকা কোনো আপডেট নিয়ে। বিদায়।